আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি। 13 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার 13তম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর 4:41, ইফতারের সময় হলো সন্ধ্যা 5:55। জানিয়ে দিচ্ছি ট্রাভেল ব্যান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতে বসবাসরত প্রবাসীদের যাদের ট্রাভেল ব্যান রয়েছে তাদের সম্পর্কে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে নতুন করে একটি ইলেকট্রনিক ডিজিটাল পরিষেবা যুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পরিষেবাতে সাহেল অ্যাপসের মাধ্যমেই ট্রাভেল ব্যান থাকলে সেই ফি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে জনসাধারণের জন্য আইনি প্রক্রিয়া সহজ করার মাধ্যম হিসেবে এই নতুন প্রক্রিয়াটি চালু করা হয়েছে। অন্যদিকে ক্রাইম সম্পর্কে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতর পরিদর্শনকালে জাতীয় নিরাপত্তা রক্ষায় অটুট সতর্কতা এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবার ও যুব সমাজকে রক্ষার জন্য মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের উপর জোর দিয়েছেন এবং নিরাপত্তা অভিযান কর্মীদের প্রশিক্ষণ ও মানবাধিকার মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কুয়েত পুলিশ একজন 33 বছর বয়সী কুয়েতি নাগরিককে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই কুয়েতি নাগরিক খাইতান হাওয়ালি ফরওয়ানিয়াতে বিভিন্ন এলাকায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করে পুলিশের ছদ্মবেশে পথচারীদের কাছ থেকে ছিনতাই করার কাজে লিপ্ত ছিল। ভুয়া পুলিশের আইডি কার্ড দেখিয়ে অনেক ব্যক্তিদের কাছ থেকে টাকাসহ মূল্যবান বস্তু ছিনিয়ে নিত। আটকের পর ওই কুয়েতি নাগরিক তার অপরাধের কথা স্বীকার করেছে। অন্যদিকে আজকে কুয়েতে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা। একজন ঘোড়ার মালিককে রাস্তায় একজন অজ্ঞাত ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করতে আসলে ওই ঘোড়াটি তার মালিককে ছুরিকাঘাত করতে বাধা দেয় এবং অপরাধীর সামনে চলে আসে। এতে করে অপরাধী ক্ষুব্ধ হয়ে যে ঘোড়াটিকে ছুরিকাঘাত করে। ঘোড়াটিকে মারাত্মকভাবে জখম করা হয়েছে বলে প্রকাশ করা হয়েছে। অপরাধী ব্যক্তি ঘোড়াটিকে ছুরিকাঘাত করে স্থান থেকে পালিয়ে যায়। ঘোড়ার মালিকের বর্ণনা অনুযায়ী ওই অজ্ঞাত ব্যক্তিকে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি বেশ চড়াও হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে গৃহকর্মী সম্পর্কে একটি রিপোর্টে পেশ করে বলা হয়েছে যে গত 1.5 বছরে কুয়েত থেকে প্রায় 30,000 গৃহকর্মী তাদের নিজ নিজ দেশে চলে গিয়েছে। পরিসংখ্যানে আরও বলা হয়েছে যে প্রতিদিনই গড়ে 55 জন গৃহকর্মী তাদের নিজ নিজ দেশে কুয়েত ছেড়ে চলে যায়। কুয়েতে ব্যাপক গৃহকর্মীর সংকট থাকা সত্ত্বেও গৃহকর্মীদের ধরে রাখা যেন সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।